আজকে আমরা তৃতীয় প্রকারের ব্যভিচারের উপকরণ সম্পর্ক নিয়ে আলোচনা করব। সমলিঙ্গের সাথে ব্যভিচার। কখনো কখনো দুইজন পুরুষ বা দুইজন নারী পরস্পর জৈবিক চাহিদা মিটিয়ে নেয়। এটি দুই ধরনের হয়ে থাকে। এক, সমকামিতা। কোনো পুরুষ অপর পুরুষের পায়ুপথে বিশেষাঙ্গ প্রবেশ করানোকে সমকামিতা বলা হয়। হজরত লূত আলাইসাল্লামের সম্প্রদায় থেকে এই নোংরা কাজের প্রচলন শুরু হয়েছে, এজন্য একে লেওয়াত বলা হয়। কুরআন মাজিদে এর আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা হজরত লূত আলাইসাল্লামের সম্প্রদায় প্রসঙ্গে বলেন, أتأتون الذكران من العالمين وتذرون ما خلق لكم ربكم من أزواجكم بل أنتم قوم عادون। তবে কি তোমরা বিশ্ববাসীর মধ্যে কেবল পুরুষদের সাথেই মিলিত হও এবং তোমাদের স্ত্রী, যাদেরকে তোমাদের রব তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তাদেরকে ত্যাগ করো? বরং তোমরা তো হলে অবাধ্য জাতি। সূরা আশ-শুআরা। পুরুষের জৈবিক চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলা নারী সৃষ্টি করেছেন। কোনো ব্যক্তি নারীকে রেখে পুরুষের সাথে জৈবিক চাহিদা পূরণ করলে এটা তার নোংরা রুচির পরিচায়ক। সে মানব প্রকৃতির বিরুদ্ধ কাজে লিপ্ত। তার অন্তর্দৃষ্টি ছিনিয়ে নেওয়া হয়েছে, বিবেক বুদ্ধি লোপ পেয়েছে। তার দৃষ্টান্ত ওই ব্যক্তির ন্যায় যে রান্না করা সুস্বাদু ভুনা গোশতের পরিবর্তে দুর্গন্ধযুক্ত পচা কাঁচা গোশত খেতে আগ্রহী। লূত সম্প্রদায়ের পূর্বে মানবজাতির ইতিহাস কেউ কখনো এমন কাজ করেনি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ। তোমরা কি বেহায়াপনার কাজে জড়াতে চাচ্ছ? তোমাদের পূর্বে পৃথিবীতে কেউ এরূপ করেনি। সূরা আল-আরাফ। মানুষকে আল্লাহ তাআলা জ্ঞানের আলোতে আলোকিত করেছেন। আশ্চর্যের বিষয় হলো পশুরাও সমকামিতা করে না। লূত সম্প্রদায় যদি এই নোংরা কাজের সূচনা না করত, সম্ভবত মানবজাতি এই গুনাহ থেকে বেঁচে যেত। ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের উক্তি হলো, আল্লাহ তাআলা যদি কুরআন মাজিদে লূত সম্প্রদায়ের আলোচনা না করতেন, তাহলে আমি ভাবতেই পারতাম না যে কেউ এমনটা করতে পারে। সমকামিতার সাজা। আল্লাহ তাআলা লূত সম্প্রদায়কে সমকামিতার অপরাধের কারণে 5 ধরনের শাস্তি দিয়েছেন, যাতে অন্যরা শিক্ষা গ্রহণ করতে পারে। 1. ধ্বংস। কয়েকজন মুমিন বান্দা ছাড়া সমগ্র জাতিকে ধ্বংস করে দেয়া হয়েছে। এ থেকে বোঝা গেল যে সমকামিতায় লিপ্ত ব্যক্তি প্রকৃতির বিরুদ্ধ কাজ করার দরুন তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এরূপ ব্যক্তি জীবিত থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। বাঁশও থাকলো না আর বাঁশিও বাজল না। 2. ঘরবাড়ি উল্টিয়ে ফেলা। লূত সম্প্রদায়ের ঘরবাড়ি তাদের উপর উল্টিয়ে দেওয়া হয়েছে। হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আর তাদের ঘরগুলো ভিতসহ উপড়িয়ে ঊর্ধ্ব আকাশে এতটা উঁচুতে তোলা হয়েছিল যে ফেরেশতারা তাদের কুকুরের ঘেউ ঘেউ ও গাধার ডাক শুনতে পাচ্ছিল। 3. পাথর বৃষ্টি। লূত সম্প্রদায়ের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে। লিসানুল আরব অভিধানে সিজিল শব্দের ব্যাখ্যায় লেখা হয়েছে, জাহান্নামের আগুনে পুরানো মাটির পাথর, যাতে সম্প্রদায়ের লোকদের নাম লেখা ছিল। আর মানদুদ অর্থ হলো একের পর এক লাগাতার। আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ স্বীয় তাফসির গ্রন্থ রুহুল মাআনিতে লিখেন, এমনকি তাদের একজন ব্যবসায়ী হারাম শরীফে ব্যবসা করছিল। তার জন্য একটি পাথর 40 দিন পর্যন্ত থেমেছিল। এরপর যখন ব্যবসার কাজ শেষে সে হারাম শরীফ থেকে বের হয়, তখন পাথরটি তার উপর আপতিত হয়। 4. মাটিতে ধসিয়ে দেয়া। পুরো সম্প্রদায়কে মাটিতে ধসিয়ে দেয়া হয়েছে, কেননা সমকামীদের জন্য মাটির নিচের অংশ উপরের অংশ থেকে উত্তম। 5. অপদস্থ করা।
আল্লাহ তাআলা কুরআনে লূত সম্প্রদায়ের অপকর্মের আলোচনা করে তাদেরকে লাঞ্ছিত ও অপদস্থ করেছেন। অন্য কোনো সম্প্রদায়ের আলোচনায় এত লাঞ্ছনাকর ও অপমানজনক শব্দ ব্যবহার করা হয়নি যতটা লূত সম্প্রদায়ের ক্ষেত্রে করা হয়েছে। সমকামিতা এত জঘন্য গুনাহ যে নম্রতা ও স্নেহকে একদিকে রেখে চূড়ান্ত পর্যায়ের কঠোরতা ও নিষ্ঠুরতা অবলম্বন করা হয়েছে। এতটা শিক্ষণীয় শাস্তি এই কারণে দেয়া হয়েছে যাতে অন্যরা কানে আঙ্গুল দিয়ে রাখে এই গুনাহের কল্পনাও না করে। ব্যভিচার ও সমকামিতার তুলনামূলক পর্যালোচনা। ব্যভিচার ও সমকামিতা দুটোই কবিরা গুনাহ, তবে সমকামিতা প্রকৃতি বিরুদ্ধ হওয়ার কারণে তা অধিক মন্দ ও ভয়াবহ। বিস্তারিত আলোচনা নিচে পেশ করা হলো। ১. পরনারী পুরুষ মিলিত হয়ে ব্যভিচার করা। ২ জন পুরুষ মিলিত হয়ে সমকাম করে। ২. ব্যভিচার যদিও বড় গুনাহ কিন্তু নারী পুরুষের মিলন প্রকৃতিগত চাহিদা। সমকামিতা মানব প্রকৃতি বিরুদ্ধ, তাই এটি একটি অধিক জঘন্য। ৩. ব্যভিচারিতা এমন স্থানে বীর্যস্খলন করে যেখান থেকে মানুষের বংশবৃদ্ধি হয়। সমকামী এমন স্থানে বীর্যস্খলন করে যেখানে বীজ নষ্ট হওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। ৪. ব্যভিচারীর ক্ষেত্রে কুরআন মাজিদে ফাহিশা শব্দটি অনির্দিষ্ট আকারে উল্লেখিত হয়েছে। এর দ্বারা বোঝানো হয়েছে গুনাহসমূহ থেকে ব্যভিচারও একটি গুনাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, إنه كان فاحشة وساء سبيلا। নিশ্চয়ই এটা অশ্লীল কাজ ও মন্দ পথ। সূরা বনী ইসরাইল। সমকামিতার বেলায় কুরআন মাজিদে আল ফাহিশা শব্দটি নির্দিষ্ট আকারে উল্লেখিত করা হয়েছে। এর দ্বারা বোঝানো হয়েছে যে সমকামিতা এমন একটি গুনাহ যা ইতিপূর্বে মানব ইতিহাসে কেউ কখনো করেনি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين। তোমরা কি বেহায়াপনার কাজে জড়াতে চাচ্ছ? তোমাদের পূর্বে পৃথিবীতে এরূপ কেউ করেনি। সূরা আল আরাফ। ৫. হাদিস শরীফে ব্যভিচারীর উপর একবার লানত করা হয়েছে। হাদিস শরীফে সমকামীর উপর ৩ বার লানত করা হয়েছে। যে ব্যক্তি লূত সম্প্রদায়ের মতো কাজ করে তার উপর আল্লাহর লানত। যে ব্যক্তি লূত সম্প্রদায়ের মতো কাজ করে তার উপর আল্লাহর লানত। যে ব্যক্তি লূত সম্প্রদায়ের মতো কাজ করে তার উপর আল্লাহর লানত। ৬. ব্যভিচারীকে কুরআনে খবিস তথা অপবিত্র বলা হয়েছে। লূত সম্প্রদায়ের জন্য কুরআনের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মন্দ শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন আল্লাহ তাদের ফাসিক তথা নাফরমান বলেছেন। আল্লাহ তাআলা বলেন, إنهم كانوا قوم سوء فاسقين। তারা মন্দ ও নাফরমান সম্প্রদায় ছিল। সূরা আম্বিয়া। মুসরিফ তথা সীমা অতিক্রমকারী বলেছেন। আল্লাহ তাআলা বলেন, بل أنتم قوم مسرفون। বরং তোমরা সীমা অতিক্রম করেছ। সূরা আল আরাফ। মুফসিদ তথা দুষ্কৃতিকারী বলে আখ্যা দিয়েছেন। قال رب انصرني على القوم المفسدين। তিনি লূত আলাইহিসসালাম বললেন, হে আমার পালনকর্তা, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। সূরা আল আনকাবুত। জালিম তথা অত্যাচারী সাব্যস্ত করেছেন। قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, আমরা এই লূত জনপদের অধিবাসীদের ধ্বংস করব। নিশ্চয়ই এর অধিবাসীরা জালিম। সূরা আল আনকাবুত। আরও এক আয়াতে আদুন তথা সীমা লঙ্ঘনকারী বলে অভিহিত করেছেন। بل أنتم قوم عادون। বরং তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। সূরা শুআরা। ৭. মানুষের জন্য ব্যভিচারীকে প্রস্তরাঘাতে মেরে ফেলার বিধান দেওয়া হয়েছে।
লূত সম্প্রদায়কে স্বয়ং আল্লাহ তাআলা নিজে পাথর বৃষ্টি দিয়ে মেরে ফেলেছেন। ফলাফল: সমকামিতা ব্যভিচার থেকে অধিক ভয়াবহ গুনাহ। এর জন্যই ফুকাহায়ে কেরাম লেখেন, যদি কোনো দায়িত্ববান ব্যক্তি একদিকে নারী পুরুষকে ব্যভিচার করা অবস্থায় দেখে, অন্যদিকে দুজন পুরুষকে সমকামিতায় লিপ্ত দেখে, তাহলে তিনি প্রথমে পুরুষদ্বয়কে পরস্পর থেকে পৃথক করে বন্দী করবেন। এরপর ব্যভিচারে লিপ্ত নারী পুরুষকে পরস্পর থেকে পৃথক করে আটক করবেন। কেননা নারী পুরুষের মেলামেশার বৈধতার সম্ভাবনা রয়েছে, হয়তো তারা স্বামী স্ত্রী বা মনিব দাসী হতে পারে, কিন্তু সমকামিতায় বৈধতার কোনো সম্ভাবনা নেই। পরিশেষে ব্যভিচার যদি হয় মন্দ, তাহলে সমকামিতা তার চেয়ে অধিক জঘন্য। ইসলামের দৃষ্টিতে সমকামিতা, শরীয়তে সমকামিতাকে অত্যন্ত নিন্দনীয় ও গর্জিত কাজ সাব্যস্ত করা হয়েছে। সমকামীর জন্য কঠিন শাস্তি নির্ধারণ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবেন না যে কোনো পুরুষের সঙ্গে সমকামিতা করে বা স্ত্রীর পায়ুপথে সঙ্গম করে। সমকামিতা কতটা জঘন্য গুনাহ তা এ থেকেই বোঝা যায় যে আল্লাহ তাআলা তার চেহারা দেখাকেও পছন্দ করেন না। অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, কাউকে সমকামিতায় লিপ্ত দেখলে কর্তা ও কর্ত্রী উভয় সমকামীকেই হত্যা করে ফেল, যেন সমকামিতায় লিপ্ত দুজনের কারোরই বেঁচে থাকার কোনো অধিকার নেই। স্ত্রীর সাথে সমকামিতা, ইসলাম স্বামী স্ত্রী পরস্পর মেলামেশাকে বৈধ করেছে এবং একে ইবাদতের মর্যাদা দিয়েছে, কিন্তু স্বামীকে স্ত্রীর পায়ুপথে সঙ্গম করতে নিষেধ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তুমি স্বীয় স্ত্রীর যে কোনো সময় মেলামেশা করতে পারো, তবে তা হবে যোনি পথে। স্ত্রীর সাথে সবভাবেই মেলামেশা করার অনুমতি রয়েছে, তবে তা যোনি পথ হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সামনের দিক বা পেছনের দিক যে কোনো দিক থেকেই সঙ্গম করতে পারো, তবে পায়ুপথ ও হায়েজগ্রস্ত নারীর সাথে সঙ্গম থেকে বেঁচে থাকো। বোঝা গেল সামনের দিক বা পেছনের দিক যে কোনো দিক থেকেই মেলামেশা করা যাবে, কিন্তু পায়ুপথ ও হায়েজ অবস্থায় সঙ্গম করা অবৈধ। এক আনসারী সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ত্রী সবার ব্যাপারে প্রশ্ন করলে তিনি বললেন, কেবল এক পথেই হওয়া চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি স্ত্রীর পায়ুপথে সঙ্গম করে সে অভিশপ্ত। আমর ইবনু শুআইব স্বীয় পিতার সূত্রে দাদা মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, স্ত্রীর পায়ুপথে সঙ্গম করার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন, এটা লূত সম্প্রদায়ের কাজের ছোট একটা অংশ। ইমাম দারেমি রাহিমাহুল্লাহ স্বীয় হাদিস গ্রন্থে বর্ণনা করেন, সৈয়দ ইবনু ইয়াসার হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, স্ত্রীর পায়ুপথে সঙ্গম করা কেমন? উত্তরে তিনি বলেন, কোনো মুসলিম কি তা করে? সমকামীর শাস্তি। কুরআন মাজিদে সমকামীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, واللذان يأتيانها منكم فآذوهما তোমাদের মাঝে যে দুজন সমকামিতায় লিপ্ত হয় তাদের উভয়কে শাস্তি দাও। সূরা নিসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু হাদিসে সমকামিতার গুনাহের বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন, পাশাপাশি এই উম্মতের ব্যাপারে এর আশঙ্কাও ব্যক্ত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি যে অপকর্মের ভয় করি তা হলো লূত সম্প্রদায়ের অপকর্ম। এই জঘন্য অপরাধকে নিশ্চিহ্ন করে দেওয়ার উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কাউকে সমকামিতায় লিপ্ত দেখলে কর্তা ও কর্ত্রী উভয়ই সমকামীকেই হত্যা করে ফেল। এই হাদিসের ভিত্তিতে সমকামিতায় লিপ্ত দুজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার ব্যাপারে ফুকাহায়ে কেরাম সকলেই একমত, কিন্তু এ মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি কী হবে সেক্ষেত্রে দুইটি অভিমত রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ও হাকিম রাহিমাহুল্লাহ বলেন, ব্যভিচার ও সমকামিতার মাঝে পার্থক্য রয়েছে। ব্যভিচারের জন্য শরীয়ত কর্তৃক নির্ধারিত দণ্ড রয়েছে, কিন্তু সমকামীর জন্য শরীয়ত কর্তৃক নির্ধারিত দণ্ড নেই। সুতরাং সমকামীর সাজা ব্যভিচারের চেয়ে অধিক কঠিন ও যন্ত্রণাদায়ক হওয়া উচিত। তাকে পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করা হবে বা হাতির পায়ের নিচে পিষে
ফেলা হবে অথবা আগুনে ভস্ম করে দেওয়া হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শে এক সমকামীকে পুড়িয়ে ফেলার আদেশ দিয়েছিলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই সাজা কার্যকর করেছিলেন। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস, হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর, খালিদ ইবনে জুবাইর, আবদুল্লাহ ইবনে মামার জুহরি, ইসহাক ইবনে রাহওয়াই, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনু হাম্বাল রাহিমাহুল্লাহ প্রমুখের অভিমত এটি যে সমকামীর শাস্তি ব্যভিচারের চেয়ে অধিক কঠিন হবে। তৃতীয় দলের অভিমত হচ্ছে শরীয়ত ব্যভিচারের জন্য যে শাস্তি নির্ধারণ করেছে সমকামিতার শাস্তিও অনুরূপ হবে। হাসান বসরি, আতা ইবনু আবি রবাহ, সাইদ ইবনুল মুসাইয়িব, ইব্রাহিম নাখি, কাতাদা, আউজাঈ, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ প্রমুখ এই অভিমত পোষণ করেন। বোঝা গেল সমকামিতা হত্যার চেয়েও ভয়াবহ, কেননা নিহত ব্যক্তির উত্তরাধিকারীরা ইচ্ছা করলেই হত্যাকারীকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে দিতে পারে, কিন্তু সমকামীর মৃত্যুদণ্ড থেকে বাঁচার কোনো পথ নেই। শরীয়তে মুহাম্মদের সৌন্দর্য। শরীয়তে মুহাম্মদের সৌন্দর্যসমূহের অন্যতম সৌন্দর্য হচ্ছে যে পথে শয়তান আক্রমণ করার আশঙ্কা থাকে শরীয়ত সে পথে রুদ্ধ করে দেয়। যে গন্তব্যে যাওয়ার নয় শরীয়ত সেদিকে পা উঠাতেই বারণ করে। উদাহরণস্বরূপ সমকামিতা থেকে নিষেধ করতে গিয়ে শরীয়ত দাড়িবিহীন বালকদের দিকে কামশক্তির দৃষ্টিতে দেখা থেকে বারণ করে দিয়েছে। স্বাভাবিকভাবেই কৈশোর শরীর স্পর্শকাতর ও কোমল থাকে এবং প্রাপ্তবয়স্কদের সাথে চলাফেরা করাকেও মন্দ মনে করা হয় না, যার কারণে গুনাহ করাও সহজ হয়ে যায়। দাড়িবিহীন বালকদের দেখা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তবয়স্কদের দাড়িবিহীন বালকদের দিকে দৃষ্টি নিবদ্ধ করতে নিষেধ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধনীগড়ের বালকদের সাথে বসো না, কেননা মন তাদের থেকে এমন জিনিস কামনা করে যা রূপসী রমণীদের থেকেও করে না। হযরত সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ বলতেন, নারীদের সাথে একজন করে শয়তান দেখা যায়, কিন্তু বালকদের সাথে 10-এর অধিক শয়তান দৃষ্টিগোচর হয়। এই প্রসঙ্গে হাফেজ ইবনু হাজার আসকানি রাহিমাহুল্লাহ লিখেন, ধনীগড়ের বালকদের সাথে উঠা বসা করা থেকে বেঁচে থাকা উচিত, কেননা তারা নিজেদের চেহারা, গঠন, আকৃতি ও পোশাক পরিচ্ছদ আপাদমস্তক পুরোটাই ফিতনা। অনেক ক্ষেত্রে তারা নারীর চেয়ে ভয়াবহ আপদে পরিণত হয়। আল্লামা শামী রাহিমাহুল্লাহ রুদ্দুল মুহতার গ্রন্থে লিখেন, উত্তেজনা জাগার আশঙ্কা থাকলে নারী এবং দাড়িবিহীন বালকের চেহারার দিকে দৃষ্টি দেওয়া হারাম। কোনো আলেম লিখেছেন, দাড়িবিহীন সুষ্টি বালকরা নারীদের মতোই, যেন নারীর মতো তার পুরো শরীর ঢেকে রাখা দরকার। মুহাদ্দিস ইবনুল কাত্তান লিখেন, দাড়ি গজায়নি এমন বালকের দিকে তার সৌন্দর্যের মজা নেওয়ার ইচ্ছায় বা তার দিকে আসক্তির দিকে তাকানো হারাম। তবে যদি মজা নেওয়ার উদ্দেশ্য না হয়, দৃষ্টিদাতার উত্তেজনা জাগার আশঙ্কা না থাকে, তাহলে দেখা জায়েজ। আল্লামা শামী রাহিমাহুল্লাহ যৌন আকাঙ্ক্ষার সুন্দর ব্যাখ্যা দিয়ে বলেছেন, তিনি বলেন, মনের আকর্ষণই যৌন আকাঙ্ক্ষা। হযরত আবু সাহাল বলেন, অচিরেই এক উম্মতের মাঝে এক ধরনের লোকের আবির্ভাব হবে যাদেরকে কিশোরপ্রেমী বলা হবে। তাদের মধ্যে 3টি শ্রেণী থাকবে। এক দল শুধু সুদর্শন বালকদের দিকে দেখবে, দ্বিতীয় দল তাদের সাথে সাক্ষাৎ ও মুসাফাহা করবে, তৃতীয় দল তাদের সাথে অপকর্মে লিপ্ত হবে। দাড়িবিহীন বালকদের ক্ষেত্রে পূর্বসূরি বুজুর্গদের কর্মপদ্ধতি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ দাড়িবিহীন বালকদেরকে হাদিস শ্রবণের উদ্দেশ্যে তার মজলিসে বসতে বারণ করতেন। একবার হিশাম ইবনু আম্মার রাহিমাহুল্লাহ, যার তখনও দাড়ি গজায়নি, চুপি চুপি লোকদের মাঝে এসে বসে যান। ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে 16টি হাদিস শুনে নেন। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন তার উপস্থিতি টের পেয়ে গেলেন, তার কাছে ডেকে 16টি ব্যত্যাঘাত করেন। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ প্রথমবার যখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর নিকট হাদিসের পাঠ শোনার জন্য এলেন, তখন তিনি দাড়িবিহীন ছিলেন। তাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে বললেন, তুমি আমার সামনের দিকে বসবে না, বরং পেছন দিকে বসে হাদিস শুনবে। তাই কয়েক বছর হযরত আবু ইউসুফ রাহিমাহুল্লাহ পেছনে বসেই হাদিস শুনতেন।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর ক্ষেত্রে এতটাই সতর্কতা অবলম্বন করেন যে এই পুরো সময় তিনি একেবারের জন্য আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এর দিকে দেখেননি। এমনকি একদিন যখন আবু ইউসুফ রাহিমাহুল্লাহ হাদিস পড়ে শোনাচ্ছিলেন আর সামনের দেয়াল তার ছায়া পড়েছিল, তখন ছায়া দেখে আবু হানিফা রাহিমাহুল্লাহ বুঝতে পারেন যে তার দাড়ি গজিয়েছে। এরপর তিনি তাকে সামনের দিকে বসার অনুমতি দেন। সুবহানাল্লাহ। এক্ষেত্রে আমাদের পূর্বসূরি মনীষীগণ কতটা সতর্কতা অবলম্বন করতেন। হজরত ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহর কাছে এক লোক এলো। তার সাথে একজন বালকও ছিল। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করলেন, ছেলেটি কে? লোকটি বলল, আমার ভাতিজা। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, পুনরায় তাকে আর কখনো আমার এখানে আনবে না এবং তুমি নিজেও তাকে নিয়ে হাট বাজারে ঘুরে বেড়াবে না। এমন না হয় যে কেউ তোমার ব্যাপারে কুধারণা করার সুযোগ পেয়ে যায়। হজরত শেখ ফাতাহ মাউসুলি রাহিমাহুল্লাহ বলতেন, আমি এমন 30 জন মনীষীর সান্নিধ্য গ্রহণ করেছি যারা সকলেই আবদাল পর্যায়ের ছিলেন। তারা আমাকে উপদেশ দিয়েছেন যে তুমি দাড়িবিহীন বালকদের থেকে বেঁচে থাকবে। ইমাম ইয়াহিয়া ইবনু মাইন রাহিমাহুল্লাহের এক শিষ্য মুহাম্মদ ইবনু হুসাইন 40 বছর পর্যন্ত আকাশের দিকে চোখ তুলে দেখেননি। হজরত মুহাম্মদ ইবনু আবুল কাসেম বলেন, একবার আমরা তার খিদমতে গেলাম। আমাদের সাথে একজন অল্প বয়স্ক বালকও ছিল। বালকটি তার সামনে বসলো। তিনি বালককে বললেন, তুমি আমার সামনে থেকে উঠে যাও এবং পেছনের দিকে বসো। 2 জন পুরুষের এক বিছানায় শয়ন করা। এই সতর্কতার কারণে 2 জন পুরুষ এক চাদরের নিচে শয়ন করা নিষেধ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক পুরুষ যেন অন্য পুরুষের সাথে একই কাপড়ের নিচে না ঘুমায়। এই হাদিসের আলোকে ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন, 2 জন পুরুষ একই সাথে ঘুমানো জায়েজ নেই, যদিও বিছানার 2 প্রান্তে থাকুক না কেন। এই জন্যই বাচ্চার বয়স 10 বছর হয়ে গেলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো তাদের বিছানা পৃথক করে দাও। সমকামিতার কুফল। যুক্তি ও বর্ণনার আলোকে সমকামিতার কুফল এখানে আলোচনা করা হলো। নারীর প্রতি ঘৃণা। সমকামী যেহেতু প্রকৃতি বিরুদ্ধ কাজ করে মজা পায়, তাই সে সুস্থ বিবেক, বুদ্ধি এবং সহজাত প্রকৃতি হারিয়ে ফেলে। সে নারীর চেয়ে পুরুষের প্রতি বেশি আকর্ষণ অনুভব করে। সমকামিতার আধিক্যের দরুন অনেক সময় সমকামী ব্যক্তি স্ত্রী সহবাসে অক্ষম হয়ে পড়ে, যার ফলে সংসার ভেঙে যায়। সমকামীর স্ত্রী এমন পরিস্থিতিতে পড়ে যায় যে তাকে তালাকপ্রাপ্তও বলা যায় না, আবার স্বামীর অধীনস্থও বলা যায় না। এমত অবস্থায় এই নারী কীভাবে স্বস্তি পেতে পারে, যেখানে তার স্বামী তার প্রতি কোনো আকর্ষণ অনুভব করে না? এমত অবস্থায় ঘরে স্ত্রী থাকা আর তাকে জীবন্ত কবর দিয়ে দেয় একই কথা। বংশবিস্তার রোধ করা গুনাহ। সমকামী ব্যক্তি সেও এমন স্থানে স্থলিত করে যেখানে বাচ্চা হওয়ার প্রশ্নই আসে না। এভাবে সে আল্লাহ প্রদত্ত আমানতের খেয়ানত করতে থাকে। ফলে সমকামিতার গুনাহের সাথে সাথে তার ভ্রূণ হত্যার গুনাহ হতে থাকে। জৈবিক প্রসাদী থেকে বঞ্চিত। আল্লাহ তাআলা নারীর লজ্জাস্থানকে পুরুষের জৈবিক চাহিদা পূরণের যথার্থ ও উৎকৃষ্ট ক্ষেত্র হিসেবে সৃষ্টি করেছেন। কোনো পুরুষ যখন সে ওই স্ত্রীর সাথে মেলামেশা করে, তখন স্ত্রীর লজ্জাস্থান পুরুষই বিচ্যুত হয় যেমনি ভাবে, যার ফলে জৈবিক তাড়নার দিক থেকে পুরুষ এক প্রকার প্রশান্তি, স্বস্তি অনুভব করে। এ কারণে স্ত্রীর সাথে বেশ কয়েকবার মিলনের পর তার দুর্বলতা আসে না। যতটা দুর্বলতা প্রকৃতি বিরুদ্ধ প্রক্রিয়ার একবার মিলনের দ্বারা অনুভূত হয়। মনে করুন, নারী যেন পুরুষের জন্য খাদ্যস্বরূপ। তাই সমকামী ব্যক্তি নারী ভিন্ন অন্য কোনো প্রক্রিয়ায় যদি তার জৈবিক চাহিদা পূরণ করেও নেয়, তারপরেও সেই ক্ষুধার্তই রয়ে যায়। মনের মাঝে অন্যরকম একটা অস্থিরতা, অস্বস্তি বোধ বিরাজ করে। জৈবিক প্রশান্তি বলতে যা বোঝায়, সমকামিতা দ্বারা তা অর্জিত হওয়া কোনোভাবেই সম্ভব নয়। অথচ স্ত্রীর সাথে মেলামেশা করার দ্বারা পূর্ণ স্বস্তি, আত্মার প্রশান্তি অর্জিত হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها তিনি তোমাদের থেকেই তোমাদের জন্য যুগল সৃষ্টি করেছেন, যাতে তোমরা তার কাছে স্বস্তি পেতে পারো। সূরা রুম। স্নায়বিক দুর্বলতা। সমকামিতা প্রকৃতি বিরুদ্ধ প্রক্রিয়ার হওয়ার ফলে তা স্নায়বিক দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়। শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে যায়, রক্ত শূন্যতা দেখা দেয়। সমকামী ব্যক্তির এমন মনে হতে থাকে যেন তার শরীর কেউ নিংড়ে দিয়েছে। ক্লান্তি কাটার আগে স্নায়ুগুলো দুর্বল হয়ে পড়ে।
স্মৃতিশক্তি দুর্বলতা। সমকামী ব্যক্তির স্মৃতিশক্তি অনেক দুর্বল হয়ে যায়। প্রথমত কোনো কিছুই মুখস্থই হয় না, কোনোভাবেই মুখস্থ করে নিলেও আবার দ্রুত ভুলে যায়। সমকামিতে আসক্ত যুবক তালিবে ইলমরা যদি কষ্ট মেহনত করে পাঠ মুখস্থ করেও নেয়, তারপরেও সবক শোনানোর সময় বা পরীক্ষায় লেখার সময় তা এভাবে ভুলে যায় যেন সে তা কখনোই মুখস্থ করেনি। চেহারা বিবর্ণ হয়ে যায়। সমকামী ব্যক্তির চেহারা অনুজ্জ্বল ও জ্যোতিহীন হয়ে পড়ে। যৌবনকালে চেহারার বাজ পড়তে শুরু করে, চোখের চারপাশে কালি পড়ে যায়, চেহারার লাবণ্য আকর্ষণ থাকে না বললেই চলে। সমকামিতার ফলে পুরুষাঙ্গ বেঁকে যায়, উত্থান ক্ষমতা হারিয়ে নেতিয়ে পড়ে, অনেক সময় নপুংসক হয়ে যায়, সিপিলিস, গনোরিয়া, সাইকোসিসের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে পড়ে। এই সকল রোগের কারণে মানুষের জীবন সম্পূর্ণ বরবাদ হয়ে যায়। ওষুধহীন অস্থিরতা। ব্যভিচারী ব্যক্তি যেমন নারী দেখলে তার উত্তেজনা জাগ্রত হয়, তদ্রূপ সুদর্শন যুবক এবং পুরুষের দেখা দ্বারা সমকামী ব্যক্তির উত্তেজনা জেগে ওঠে। ব্যভিচারীর জন্য পরনারীর সাথে পর্দা করা সহজ, কিন্তু সমকামীর জন্য পুরুষ থেকে দূরে থাকা কঠিন, যার ফলে সমকামীর অস্থিরতা কোনো চিকিৎসা নেই। যেখানে যাবে তাকে পুরুষের সাথে হাঁটা চলা ওঠা বসা করতে হবে। এমনকি মসজিদে আসার পর যেখানে অন্যদের অন্তর আল্লাহ তাআলার ভয়ে ছেয়ে যায়, তখনও কোনো পুরুষের প্রতি দৃষ্টি পড়ার দ্বারা সমকামীর কামনা বাসনা জেগে ওঠে। জামাতে নামাজের সময় সামনের কাতারের পুরুষকে রুকু সিজদা করতে দেখে তার বিশেষ সঙ্গ উত্থিত হয়। আল্লামা ইকবাল যথার্থই বলেছেন, যখনই আমি জমিনে সিজদায় লুটাই মাথা, দেখনি তুমি অন্তরে সেথায় মূর্তি প্রেম গাথা। জমিন আমার ধিক্কারে তুলে গর্জন, নামাজে তোমার কি হবে অর্জন। পশুর চেয়ে নিকৃষ্ট। সমকামী এমন কাজ করে যা পশুরা করে না, তাই সে পশুর চেয়েও নিকৃষ্ট। সমকামিতা মানব চরিত্রের বড় ধরনের কুপ্রভাব বিস্তার করে। এই কারণে মানুষেরা সমকামীদের সাথে মিশতে সংকোচ বোধ করে। দুরারোগ্য ব্যাধি। সমকামী এইডসের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়। এখনও পর্যন্ত যার চিকিৎসা আবিষ্কৃত হয়নি, এ রোগ সমকামী থেকে তার স্ত্রীর মাঝে ছড়িয়ে যেতে পারে। ভবিষ্যৎ সন্তান সন্ততির মাঝেও এ রোগের কুপ্রভাব বিস্তার লাভ করে। সমকামিতার কারণে পরকালের শাস্তি তো আছেই, অধিকন্তু দুনিয়ার সাজাই বা কম কিসে। এইডস আক্রান্ত ব্যক্তি তা চলাফেরা জীবন্ত লাশের ন্যায়। দুষ্পরিহার নাপাকি। সমকামিতা এমন নোংরা অপরাধ যার ফলে সমকামী ব্যক্তির সারাক্ষণ আধ্যাত্মিকভাবে অপবিত্র থাকে। মুহাদ্দিস ইবনু আবিদ দুনিয়া মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, যারা এই কাজ করে তারা আসমান জমিনের প্রতি ফোঁটা পানি দিয়ে গোসল করলেও নাপাক হয়ে থাকবে। হযরত ফুজাইল ইবনু আয়াজ থেকে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে, সমকামী ব্যক্তি আকাশের প্রতি ফোঁটা পানি দিয়ে গোসল করলেও আল্লাহর সামনে নাপাক অবস্থায় উঠবে। এর চেয়ে লাঞ্ছনার কথা আর কি হতে পারে। সমকামী ব্যক্তি আসমান জমিনের সব পানি দিয়ে গোসল করলেও কিয়ামতের দিন আল্লাহর সামনে নাপাক অবস্থায় উঠবে। আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ স্বীয় তাফসির গ্রন্থে রুহুল মাআনিতে এরূপ কারণ ব্যাখ্যা করেছেন। নিশ্চয়ই পানি তার থেকে গুনাহ দূর করতে পারে না, যার দরুন সে তার রব থেকে দূরে সরে গেছে। এজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমকামী ব্যক্তির চেহারা দেখাও পছন্দ করবেন না। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবেন না যে কোনো পুরুষের সঙ্গে সমকাম করে বা স্ত্রীর পায়ুপথে সঙ্গম করে। মন্দ মৃত্যু, অশুভ পরিণতি। সমকামী ব্যক্তি সমকামিতা থেকে খাঁটি তাওবা করে ফিরে না এলে মৃত্যুর সময় তার কালিমা নাসিব হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নারীদের সাথে সমকামিতা করে সে কুফরি করল। অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, যে হায়েস অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে বা স্ত্রীর পায়ুপথে সহবাস করে অথবা কোনো গণকের কাছে গমন করে, সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করল। এই সকল হাদিস থেকে প্রমাণিত হয় যে সমকামিতা এতই জঘন্য অপরাধ যার কারণে মন্দ মৃত্যু ও অশুভ পরিণতির আশঙ্কা থাকে। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল জাওয়াবুল কাফি গ্রন্থে একটি ঘটনা বর্ণনা করেছেন। এক ব্যক্তি একজন সুদর্শন বালককে পছন্দ করত, কিন্তু বালকটি তাকে ঘৃণা করত। লোকটি বালকের প্রতি এত বেশি আসক্ত হয়ে পড়েছিল যে বালককে না পেয়ে অসুস্থ হয়ে পড়ে। লোকটি চাইতো বালক আসলাম যেন তার কাছে চলে আসে, কিন্তু সে এলো না। অবশেষে যখন তার মৃত্যুর সময় চলে এলো, মৃত্যুর আগে সে কবিতা আবৃত্তি করল,
আসলাম, হে রোগের প্রশান্তি, হে দুর্বল হৃদয়ের শক্তি, এমন উতলা দেখিতে তোমার হাসি মহান স্রষ্টার দয়ার চেয়েও বেশি। পাশের কোনো ব্যক্তি বলল, লা ইয়া ফুলানুত্তাকিল্লাহ, হে অমুক, আল্লাহকে ভয় করো। সে বলল, কদ কানা, এমনই হয়েছে। এরই মধ্যে তার প্রাণ পাখি উড়ে গেল। আল্লাহ আমাদের অশুভ পরিণতি থেকে হেফাজত করুন, আমিন। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই প্রসঙ্গে লেখেন, এই বেদী এবং প্রেমাশক্তি কখনো কুফরির মতো হয়ে যায়, যেমন সে তার প্রেম স্পদের ডাককে আল্লাহ তাআলার কে ভালোবাসার ন্যায় ভালোবাসে। তিনি সমকামীদের জন্য কিছু কবিতাও রচনা করেছেন। হে পুরুষাগামী কাপুরুষের দল, তোমাদের জন্য সুখবর। পুনরুত্থান দিবসে তোমরা পাবে বিশাল খবর। খাও, পান করো, তৃপ্তি করো ব্যভিচার। এসব তোমাদের ব্যভিচার স্বর্গে পড়বে পার। ইতিপূর্বে তোমাদের বায়েরা বানিয়েছে ঘর, তারা বলেছে দ্রুত এসো আমাদের কাছে, তোমাদের জন্য আছে শাস্তির সুখবর। আমরা তোমাদের পূর্বসূরি রয়েছি অপেক্ষায়, আমাদের জমা করবেন আল্লাহ আগুনের শিখায়। সুতরাং করো না এমন ধারণা, যাদের সাথে করেছিলে জিনা, সেদিন রবে তারা অদৃশ্যে, বরং তারা সামনেই থাকবে প্রকাশ্যে। তাদের প্রত্যেকেই বন্ধুকে করবে বৎসনা, এভাবে পৃথক হবে পুনরুত্থানের লাঞ্ছিতরা। প্রত্যেকেই তার সাথী সহ একত্রে পাবে সাজা, পাপবাহী একই সাদে, যেমন দুজনে ছিলে রাজা। নারী সমকামিতা। যখন দুজন নারী পরস্পর মিলিত হয়ে নিজেদের জৈবিক স্বাদ চরিতার্থ করে, তাকে নারী সমকামিতা বলে। ইবনু কুদামা রাহিমাহুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক নারী অপনারীর সাথে মেলামেশা করলেই উভয় ব্যভিচারিণী। হযরত ওয়াসিলা ইবনু আসাকা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নারীদের পরস্পর মেলামেশা ব্যভিচার। যদিও নারীদের এমন কাজে ব্যভিচারের গুনাহ হবে, কিন্তু এর উপর সরাই দণ্ড প্রয়োগ হবে না, তবে শাস্তি দেওয়া হবে। এর দৃষ্টান্ত হচ্ছে, যেমন কোনো পুরুষ নারীর লজ্জাস্থানে পুরুষাঙ্গ প্রবেশ না করিয়ে শুধু চুমু এবং জড়াজড়ির মাধ্যমে জৈবিক স্বাদ ভোগ করল, এটিও লূত সম্প্রদায় থেকে শুরু হয়েছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বস্তুত লূত সম্প্রদায়ের ব্যাপারে কথা তখন পূর্ণ হয়েছিল যখন তাদের নারীরা পুরুষদের থেকে এবং পুরুষরা নারীদের থেকে অমুখাপেক্ষী হয়ে গিয়েছিল। আল্লামা আলুসি রাহেমাহুল্লাহ বর্ণনা করেন, আবু হামজা রাহেমাহুল্লাহ মুহাম্মদ ইবনু আলী রাহেমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা লূত সম্প্রদায়ের নারীদের কি তাদের পুরুষদের কারণে শাস্তি দিয়েছিলেন? জবাবে তিনি বললেন, আল্লাহ তাআলা এর চেয়ে অধিক ন্যায়পরায়ণ। আসলে তাদের নারীরা পুরুষদের থেকে অথবা পুরুষরা নারীদের থেকে অমুখাপেক্ষী হয়ে গিয়েছিল। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেন, কিন্তু তাদের উপর সরাই দণ্ড আবশ্যক নয়, অর্থাৎ সমকামী নারীদের উপর, কেননা তাদের মধ্যে লজ্জাস্থানে পারস্পরিক প্রবেশ করানো পাওয়া যায় না। যদিও এই কাজের উপরও সাধারণ ব্যভিচার শব্দ প্রযোজ্য হবে, যেমন চোখের ব্যভিচার, হাতের ব্যভিচার, পায়ের ব্যভিচার, মুখের ব্যভিচার। এ থেকে বোঝা যায় যে বাহ্যিক দৃষ্টিতে লজ্জাস্থান প্রবেশ করানো না পাওয়া যাওয়ার কারণে শরীয়ত তার উপর দণ্ড প্রয়োগ করেনি, কিন্তু জনচাহিদা পূরণের দিক থেকে দৃষ্টি দিলে দেখা যাবে এক নারী অপনারীর সাথে সমকামিতার দ্বারা সের জন্য পাপিসা মিটিয়ে নিচ্ছে। তার শরীর থেকে নির্গত বীর্য নষ্ট হওয়ার মাধ্যমে মানুষের বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটেছে। এই প্রন্থায় জৈবিক চাহিদা চরিতার্থ করার ফলে নারীদের মন ও চোখ থেকে লজ্জা উঠে যায়। যে নারী সেও লাশ লজ্জার হিসাব নিকাশে ব্যস্ত থাকার কথা ছিল, সে এখন অন্য নারী ও যুবতীদের খারাপ পথে পরিচালিত হওয়ার মাধ্যম হচ্ছে। শয়তানির এজেন্ডা বাস্তবায়ন করে বেড়াচ্ছে। যেমনইভাবে খারাপ পুরুষেরা বড় নারীকে ফুসলানোর চেষ্টায় থাকে, তদ্রূপ সমকামী নারীও তার যুবতীদের স্বীয় জালে ফাঁসানোর চেষ্টা করে। অন্য মেয়েদের দেখার দ্বারা তার অন্তরের যৌন তরঙ্গ আঁচড়ে পড়ে, তখন সে কর্তা হয়ে স্বীয় মজা লুটে নেয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। সুতরাং যারা এতদ ব্যতীত অন্য কাউকে কামনা করবে তারাই হলো সীমা লঙ্ঘনকারী। চতুর্থ প্রকার, পশুর সাথে ব্যভিচার। কখনো কখনো মানুষ স্তনাকাঙ্ক্ষার এত গভীর সমুদ্রে হাবুডুবু খেতে থাকে যে শেষ পর্যন্ত পশুর সাথে ব্যভিচার করে বসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো পশুর সাথে ব্যভিচার করে সে অভিশপ্ত।
পশুর সাথে ব্যভিচার করা সমকামিতার চেয়েও বড় গুনাহ। হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, নিশ্চয়ই পশুর সাথে ব্যভিচার করা সমকামিতা চেয়ে অধিক মারাত্মক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি পশুর সাথে ব্যভিচারে লিপ্ত হয় তাকে হত্যা করো এবং তার সাথে পশুটিকেও মেরে ফেলো। এক্ষেত্রে আলিমদের থেকে দুই ধরনের বক্তব্য রয়েছে। এদের অভিমত পশুকামীর উপর ব্যভিচারের দণ্ড প্রয়োগ করা হবে, অপরদের অভিমত হচ্ছে পশুকামীর উপর সমকামিতার শাস্তি প্রয়োগ করা হবে। মোট কথা, যে শাস্তি দেয়া হোক না কেন সে তার উপযুক্ত।